medical nursing doubt clearance. If you are new in my channel, please subscribe my channel and like video. Student, today my topic of discussion is medical and surgical instrument. So, কিছু কিছু মেডিকেল এবং সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, এগুলো কিভাবে আমরা ডেসক্রাইব করব এবং এদের ইউজেস, স্টেরিলাইজেশন টেকনিক্স প্রত্যেকটা জিনিস আমি তোমাদের সাথে ডিসকাশন করব। তো ভিডিওটি শুরু করা যাক। স্টুডেন্ট, আজ আমরা চলে এসেছি আমাদের ভিডিওর মূল বিষয়বস্তুতে। আজকে আমি তোমাদের পড়াবো ইনস্ট্রুমেন্ট, মেডিকেল ইনস্ট্রুমেন্ট। তো ফার্স্ট থেকে আমরা যেগুলো তোমাদেরকে পড়ানো স্টার্ট করব সেগুলো হচ্ছে ডিসেক্টিং ফরসেপস, দেন সেকেন্ড ইজ আর্টারি ফরসেপস। এখানে আমাদের দুটো রকমের আর্টারি আছে, কার্ভ আর্টারি ফরসেপস আর হচ্ছে তোমার সিম্পল আর্টারি ফরসেপস বা স্ট্রেট আর্টারি ফরসেপস। আর একটা হচ্ছে আমার টাং ডিপ্রেশার অ্যান্ড দ্য লাস্ট ইজ মাউথ গ্যাগ। তো এই জিনিসগুলো প্রত্যেকটা কি আমি ডেসক্রাইব করব, সাথে সাথে এদের কী কী জিনিস পড়তে হয় তোমাদেরকে একটু আমি বলে দিই। ইনস্ট্রুমেন্টে, মেডিকেল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো পড়তে হয় সেগুলোর মধ্যে ফার্স্টে আমি একটা আমার ইনস্ট্রুমেন্ট যখন হাতে ধরিয়ে দিল আমার এক্সামিনার, আমাকে প্রথমেই মনে রাখতে হবে যে আমাকে বলতে হবে কি এই ইনস্ট্রুমেন্ট জিনিসটা কি, মানে এটা কি। ধরো তোমাকে প্রত্যেকটা মেডিকেল এবং সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমাকে কি কি পড়তে হবে সেটা আমাকে আগে মনে রাখতে হবে। যেমন ধরো ডিসেক্টিং ফরসেপস জিনিসটা কি আগে আমাকে বলতে হবে এক্সামিনারকে, তারপরে আমি এটার ইউজেস বলবো, পার্টস বলবো, তারপরে আমাকে স্টেরিলাইজেশন বলতে হবে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট। তাহলে প্রথমে আমি স্টার্ট করব, আমাকে যখন এক্সামিনার এটা হাতে তুলে দেবে জিনিসটা কি, ইট ইজ এ মেডিকেল ইনস্ট্রুমেন্ট বা ইট ইজ এ মেটালিক ইনস্ট্রুমেন্ট, দ্য নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট ইজ ডিসেক্টিং ফরসেপস। তারপর আমি এটার পার্ট ডেসক্রাইব করব, প্রত্যেকটা পার্টস আমি তোমাদেরকে ডেসক্রাইব করে দেব। তো এইটার পার্ট আমি ডেসক্রাইব করব। নেক্সট যেটা আমার ইউজেস, কোথায় ইউজ হয় মেডিকেল ধরো কোনো কিছুতে ইউজ হতে পারে, সার্জিক্যাল ক্ষেত্রেও কোনো সার্জারিতে ইউজ হতে পারে। তো প্রত্যেকটা কিন্তু আমাকে ডেসক্রাইব করে করে বলবো যে কোথায় এটা ইউজেস হয়। তারপরে আমার স্টেরিলাইজেশন মেথড, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কী ধরনের স্টেরিলাইজেশন মেথড আমরা ইউজ করতে পারি সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়বস্তু, আমাদেরকে এটা জানতে হবে। আজ তাহলে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে আমরা খুব শিগগির চলে আসবো তোমাদের কাছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব এবং লাইকস দিও।